گفتم پیدا ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের প্রস্তুতি নিচ্ছে দেশটির বর্তমান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন। পুরো দেশ এখন তাদের জন্য শোক চলছে। বাসিন্দারা প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আকুতি প্রকাশ করেছেন। খামেনির জন্য তারা জীবন দিতেও প্রস্তুত। উত্তর পূর্ব ইরানের মাসাদ শহরের ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় ছাত্র হুসেন, তার কথায় ফুটে উঠল খামেনির প্রতি অনুগত্য। তিনি জানান, ইরান ইমামের হত্যার প্রতিশোধ নেবে। আমি ইসলাম ও ইমাম খামেনির জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ইহুদিবাদী সরকার ও ট্রাম্পকে আমার নেতার শাহাদতের জন্য চরম মূল্য দিতে হবে। এ সময় তিনি আবেগে কাঁপছিলেন। কেন্দ্রীয় শহর সিরাজের একজন স্কুল শিক্ষিকা রয়টার্সকে বলেন, তিনি বিদেশি শক্তির হাতে সর্বোচ্চ নেতার নিহত হওয়ার খবরে খুশি হতে পারেন না, কারণ তারা জানে না দেশে কি হবে। তারা ইরাকে বিশৃঙ্খলা এবং রক্তপাত হতে দেখেছেন। তারা তেমন কোনো সরকার ইরানে দেখতে চান না। আল জাজিরা জানায়, রাষ্ট্রীয়ভাবে খামেনিকে দাফনের জন্য ধাপে ধাপে প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে। খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এই শোক পালনের মধ্যেই তার দাফনের প্রস্তুতি চলছে। তেহরান সহ দেশটির বিভিন্ন শহর ও জনপদে সর্বোচ্চ নেতার জন্য শোক পালন করছে মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর রাজধানীর কেন্দ্রস্থলে হাজার হাজার শোকাহত ব্যক্তি জড়ো হন। সোমবারও ইঙ্গেলাব স্কোয়ারে শোকাহতরা কালো পোশাক পরে হাজির হন। তাদের অনেকেই সর্বোচ্চ নেতার জন্য কাঁদছিলেন। তাদের হাতে ছিল ইরানের পতাকা। শোকার্তরা খামেনির ছবি হাতে নিয়ে কাঁদছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮৬ বছর বয়সী ধর্মগুরুকে ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন হিসেবে বর্ণনা করেন। এর কয়েক ঘন্টা পরই রোববার ভোরে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC এক বিবৃতিতে খামেনির খুনিদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।